আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওভাবে কাল ওনাকে হসপিটালে ভর্তি করানো হলো, তাই খুব চিন্তা হচ্ছিল। আমি আজ সকালে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে। কাল তো আশি দিদির জন্মদিন, আমি ভাবছি বাড়িতে কীর্তনের আয়োজন করব। আমি অনেক গানের দলকে চিনি, কিন্তু কীর্তন গায় এরকম কারো কথা তো মনে পড়ছে না। রিসেন্টলি দুজনের সাথে আমার আলাপ হয়েছে। কার সাথে রে দাদু ভাই? মঞ্জুরি মণ্ডল আর ওনার স্বামী সঞ্জয় মণ্ডল, ওনারা চন্দননগরে থাকেন, আর মঞ্জুরি কীর্তনের শো করেন। এ কি ওরু, কি হলো তোমার? কিছু না ঋতু, আসলে আমাদের আরশি নিজেই এত ভালো কীর্তন গাইতো। হ্যাঁ, সে তুমি ওনাদের ডাকতেই পারো সাক্ষ্য। এখন তো শোয়ের সিজন, আবার ওনারা হয়তো অন্য কোথাও ব্যস্ত থাকতে পারেন, মানে অন্য কোথাও শোয়ের জন্য ডেট বুক করা থাকতে পারে। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। কেন জানি না সঞ্জয় বাবুর দিদিকে দেখার জন্য আমার মনটা কেন ছটফট করছে। কেন এমন হচ্ছে সেটা জানতে গেলে ওনাদের কানেক্ট করতেই হবে। না মঞ্জুরি খুব টেনশনে পড়ে গেছিল। এই মহিলার যে হারে শরীর খারাপ হয়েছিল, তাতে এত তাড়াতাড়ি উনি যে একটা গান গাইতে পারবেন এবং কল্পনাই করতে পারেন। যাক, এই ব্যাপারটাই উনি আমাদের নিশ্চিন্ত করেছেন, বলো এই ঢের। তা যা বলেছ, প্রথমে আমাদের বেশ জেল দিয়েছিল বটে, কিন্তু এখন আমার বেশ নিশ্চিন্ত লাগছে। এই এখন আননোন নাম্বার এই ধরো ধরো, মনে হচ্ছে শোয়ের জন্য ফোন করছি, ধরো না। বলছো? হ্যাঁ গো, ধরো না, ধরবো? ধরো তো। জয়নি তাই। হ্যালো সঞ্জয় বাবু নমস্কার, আমি সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বলছি। এই মেরেছে, এই লোকটা আবার আমায় ফোন করছে কেন? এই তো দেখছি পিছু ছাড়ছেই না। কি কি? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। হ্যাঁ দাদা বলুন। বলছি আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেলেন? আমি আপনার নাম্বারটা ময়নাদার কাছ থেকে পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা, কি দরকার? কাল আমার স্ত্রীর জন্মদিন, তাই সেই উপলক্ষে বাড়িতে একটা পুজো আর তার সঙ্গে একটা কীর্তনের আয়োজন করতে চাইছেন আমার ঠাম্মি। আপনারা কি কাল আসতে পারবেন? কি বলছেটা কি? কালকে ওনার বাড়িতে তোমাকে কীর্তন গাইতে যেতে বলছে। কেন? আরে বাবা, এই তো মহা বিপদে পড়েছি। লোকটা কেন পেছন ছাড়ছে না ভগবান। এই শোনো, তুমি শোনো না, বলছি স্পিকার দাও তো, আমিও শুনবো। এই 1 মিনিট, দরজাটা দিয়ে আসি, দাঁড়াও তো। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা বলুন। আপনারা কি কাল আসতে পারবেন আমার বাড়িতে? আপনাদের কাল কি কোনো শোয়ের বুকিং আছে? না 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 দাদা, শোয়ের বুকিং নেই, কিন্তু শো ছাড়া। না না, এইসব ভাববেন না। আপনাদের যা পারিশ্রমিক আছে সেটা আপনারা পেয়ে যাবেন। ও আচ্ছা দাদা, হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে, কালকে সকাল সকাল আমরা পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে আমার বাড়ির লোকেশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সঞ্জয় বাবু, হ্যাঁ আসলে আরেকটা কথা ছিল, মানে আপনার দিদি যিনি অসুস্থ ছিলেন, উনি এখন কেমন আছেন? আসলে ওভাবে কাল ওনাকে হসপিটালে ভর্তি করানো হলো, তাই খুব চিন্তা হচ্ছিল। আমি আজ সকালে গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে। শুনলাম আপনারা ওনাকে ডিসচার্জ করিয়ে নিয়ে গেছেন। বলছি আমার দিদি ভালো আছে। হ্যাঁ এখন রাখছি, কালকে দেখা হচ্ছে দাদা। হ্যাঁ টাটা। হ্যাঁ এই লোকটা তো খুব বাড়াবাড়ি শুরু করেছে। হ্যাঁ, হসপিটাল পর্যন্ত চলে গেছে খবর নিতে। আর তুমি কি গো, তুমি লোকটাকে হ্যাঁ বলে দিলে, ওদের বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেলে।
আরে অতগুলো টাকার কথা বলছে শুনতে পেলে না? বাবা রাখো তো তোমার টাকা, সরো বুঝতে দাও। তুমি শোনো, বলছি ওই লোকটার জন্যই তো এত উটকো বিপদগুলো হচ্ছে, হ্যাঁ? আর আমি কিনা যাব ওই লোকটার বাড়িতে গান গাইতে? আমার না মন বলছে জানো তো, আবার কোনো একটা বড় সড়ো বিপদ হতে চলেছে। অদ্ভুত তো, ওনার দিদির ব্যাপারে কথা উঠলেই এত স্ট্রেঞ্জ বিহেভ কেন করে লোকটা? বলছি কি তুমি না ওদেরকে ফোন করে না করে দাও, মা। বুঝলে? শোনো না, এত রিস্ক নিও না, বলছি না করে দাও। কি বলছো তুমি? তোমার কি কোনো সেন্স নেই নাকি বলো তো? এই সামনে এতগুলো শো আমাদের সব ক্যান্সেল হয়ে গেছে। আরে লোকটা বললো তো যে আমরা শো করে যে টাকাটা পাই কালকে উনি সেই টাকাটাই দেবেন। তাহলে এখন টাকার দরকার না বলো? আর টাকা কামানোর জন্য এইটুকু রিস্ক নাও না। আরে বাবা তুমি কেন বুঝছো না বলো তো? তুমি কেন বুঝছো না মঞ্জুরি? শোন, আমি বলছি যে কাস্টমার হলো লক্ষ্মী, লক্ষ্মীকে হাতছাড়া করে নাকি? হ্যাঁ, আর টাকা ইনকামের জন্য তো একটুখানি রিস্ক নিতেই হবে। আর তুমি অত টেনশন করো না, আমি আছি তো নাকি, আমি আছি তো। বলছো? একদম। ঠিক আছে, যাবো তাহলে। কি রে দাদু ভাই, কি হলো? ওনারা কি বললেন? কাল পারবেন? হ্যাঁ ঠাম্মি, ব্যবস্থা করে দিয়েছি, ওনারা কাল সকালেই আসছেন। কাল বাড়িতে এত আয়োজন হচ্ছে, আমি তো মহাগৌরীকেও এই পুজো উপলক্ষে আমাদের বাড়িতে ইনভাইট করতে পারি। মেয়েটা এলে আমারও ভালো লাগবে, বাড়ির সবাইও আনন্দ পাবে। ঠাম্মি, হ্যাঁ, এবার তুমি আমার একটা আবদার রাখবে। কি আবদার দাদু ভাই? বলছি কাল আরশির জন্মদিন উপলক্ষে আমি মহাগৌরীকে ইনভাইট করতে চাই। সে তুমি ইনভাইট করতেই পারো, কিন্তু বাবলুদা, মহাগৌরী তো তোমাকে সহ্য করতে পারে না। তোমাকে দেখলেই ভীষণ রেগে যায় ও, তাও তুমি ওকে ইনভাইট করবে? হ্যাঁ সাক্ষ্য, ওরু তো ঠিকই বলেছে। এই বাড়িতে তো আসা দূর, তুমি ওর সঙ্গে কথা বলতে গেলে তো ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর তখন তো তুমি আরো কষ্ট পাবে। তাই এতগুলো ঘটনা ঘটার পরেও আপনার উপর যে রাগ হওয়ার কথা ওর সেটা হচ্ছে না। তোমরা চিন্তা করো না, সেরকম কিচ্ছু হবে না, ও ঠিক আসবে। না!